জাদুই চকলেট, যে খাবে সে শক্তিশালী রোবট হয়ে যাবে। বড়া, এই নে তোর জন্য জেমস। আরে এ তো সত্যি সত্যি শক্তিশালী রোবট। কাজ করি একে ক্লাসে নিয়ে যাই। আরে কি ভাঙার আওয়াজ হলো? হাই বেঙ্গি। হাই। বাচ্চারা সবাই হোমওয়ার্ক নিয়ে আয়। কিন্তু আমি তো একটাও হোমওয়ার্ক করিনি। বাহ, ভেরি গুড, তুই তো সবই করেছিস। আর পারছি না। কি হয়েছে মাসিমা তোমার? শরীরটা ভীষণ অসুস্থ কয়দিন ধরে। সব ক্লাসরুমের কাজ পড়ে আছে, আর পারছি না। রোবট, যা লেগে পড়। ডেঙ্গি, তুই 10-এর মধ্যে 10 পেয়েছিস। ও ইয়েস। আর গুদু, তুই 10-এর মধ্যে 7 পেয়েছিস। ইয়ে। আর নিতু, তুই 10-এর মধ্যে 8 পেয়েছিস। ও ইয়েস। বয়রা, তুই কি পড়াশোনা করিস না? তুই 10-এর মধ্যে 0 পেয়েছিস। সব বাচ্চাগুলো কত কষ্ট করে পড়াশোনা করছে, আর তুই কি কিছুই পড়াশোনা করিস না? তোর কাছ থেকে আমি এটা একদমই আশা করিনি। ম্যাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই পারবি না, তোর দ্বারা একদম ওসব হবে না। ম্যাম প্লিজ একবার বলুন না আমাকে কি করতে হবে, শুধু একবার বলুন। দাঁড়া, তোকে বলছি কি কি করতে হবে। তোকে 6 ঘন্টা পড়াশোনা করতে হবে। ও কালকে তো শিব পুজো, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করে বলল আমার জন্য বলে উপবাস থাকবে। আমরা তো ওই অবস্থা, ম্যাম কি আমাদের ছুটি দিবে? চল ম্যামকে বলেই দেখি। এ ডেঙ্গি, কালকে তো শিব পুজো, ক্যালেন্ডারে দেখলাম আমার ছুটিও নাই। ম্যাম কি আমাদের ছুটি দিবে? দিলে দিবে, না দিলে নাই দিবে। আমি তো স্কুল আসবো না। আমিও তাহলে আসবো না। চল চল। अबे साले। গুড মর্নিং স্টুডেন্ট, বই বের করো। ম্যাম কালকে তো শিব পুজো, আমরা কিন্তু স্কুলে আসবো না। আসবি না? ঠিক আছে, আসিস না। কিন্তু এই ব্যাপারটা শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়। रुक तेरे को बता। কেন ম্যাম, মেয়েরা তাদের ঢ্যামনার জন্য পুজো দিতে পারবে, আমরা আমাদের ঢেমনির জন্য পুজো দিতে পারবো না? একদম ঠিক কথা বলছিস তুই। মা, আজকে আমি স্কুলে যেতে চাই না। না বাবা, স্কুলে যা। তোর জন্য আমি একটু একটু করে টাকা জমিয়ে বড় স্কুলে ভর্তি না, করিয়েছি। আমি স্কুলে যাব না। এই দেখ, তোর জন্য আমি ম্যাগি টিফিন বানিয়েছি। আমিও পড়বো, গাড়ি ঘোড়া চড়বো, আমিও পড়বো, গাড়ি ঘোড়া চড়বো। ওই তার ছিলা কোথাকার? শত শত সবসময় আমাদের পিছনেই পড়ে থাকে। তোর জন্য না প্রাইমারি স্কুলে ঠিক ছিল। বাচ্চারা, আমাকে কিছু খেতে দাও, আমার খুবই খিদা পেয়েছে। আমার কাছে তো বিরিয়ানি আছে, কিন্তু ওকে দিলে আমি কি খাবো? আমার কাছে কিন্তু 100 টাকা আছে, কিন্তু আমি দিব না। মাসিমা, আমার কাছে একটা খাবার জিনিস আছে, কি বলো তো? খাবা? এই দেখো, আমার কাছে ম্যাগি আছে, তুমি অর্ধেক আমি অর্ধেক। ম্যাম আপনি? হ্যাঁ আমি। আচ্ছা বাবা, তোমাকে এটা কে শিখিয়েছে? আমার মা আমাকে শিখিয়েছে। আমার মা আমাকে সব সময় বলে অন্যকে খুশি করে যে আনন্দটা পাওয়া যায় সেটা কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমি তোদের পরীক্ষা করছিলাম, আমি তোদের কতটা সুশিক্ষা দিতে পেরেছি, কিন্তু আমি ভুল। শেখ একে দেখি একটু, এটাই হচ্ছে আসল শিক্ষা। বাচ্চারা, আমি সকালকা ম্যাজিক কলম নিয়ে চলে এসেছি। তোমাদের কার কার কি কি লাগবে চলে আসো। আমার লাগবে। বল ভেঙ্গি, তোর কি লাগবে? পুতুল। ম্যাম, আপনি এত ভালো ভালো জিনিস বানান। হ্যাঁ ম্যাম। আরে ম্যাম, এগুলো কি ফালতু জাদু করছেন? এগুলো তো আমি আমার মায়ের পেটে থাকতে করতাম। अबे साले। তুই যখন পারবি তো তুই আয়, দেখি তোর কত বড় দম। रुक तेरे को बताते। আরে বাবা, আপনার কি হলো? আরে ভোটু, তুই যখন নেকিরে তো আমাকে খাচ্ছিস না কেন? তুই তো আমার বাঁচার রাস্তা, যা একজনকে পাঠা। না, আমি পাঠাবো না। কি পাঠাবি না? বলছি পাঠা। ঠিক আছে, পাঠাচ্ছি।
বেঙ্গি চল তোরা আমার সঙ্গে। হ্যাঁ চল। এই গুদু দরজাটা খোল। ভোটু তুই বল না রে গুদুকে দরজাটা খুলতে। এ বয়রা, ভোটো তোকে ডাকলো। বাঁচাও বাঁচাও বাঁচাও। এক এক করে তো আমার সব বন্ধু বান্ধবীদের খেয়ে ফেলছে, এরপর তো আমি। তো বন্ধুরা, এরপর আমার সঙ্গে কি হয়েছে জানার জন্য কমেন্টে পার্ট 2 লিখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরে এর কি হলো রে? এর মনে হয় তেল শেষ হয়ে গেল। আরে ওই মেয়েটার হাতে দেখ তেল। अबे साले নাম নিচে নাম। पार्टी बदल लिया साला। কত সুন্দর একটা ভদ্র মেয়ে হেঁটে যাচ্ছে আর তুই ওকে চড় মার দিলি। তুই মানুষ নও মানুষ। ও বনু একটু শোন তো। কি হয়েছে? তুই একে আগে একটা ঠেসে চড় মার। তোর যদি শখ না মেরে তাহলে আমাকেও মার। अबे না साले থাক, মারবো না। বনু বনু কোথায় যাচ্ছিস? এই তো সামনেই যাচ্ছি। চল বনু, তোকে আমি ছেড়ে দিচ্ছি। বনু আমার না স্কুটি তেল শেষ হয়ে গেছে, একটু তেল দিবি? তেল? এটা তো আমার দাদুর মুখ, আমি চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। বাচ্চারা বলো তো, আমরা হোলি উৎসব কেন পালন করে থাকি? কেন ম্যাম? রং মেখে ভূত সাজার জন্য। ভোটো এবার তুই বল তো। কেন ম্যাম? গার্লফ্রেন্ডের সঙ্গে রং খেলানোর জন্য। বয়রা এবার তুই বল তো। কেন ম্যাম? বাবার পয়সা চুরি করে রং কেনার জন্য। গুদু এবার তুই কিছু বললে না, তুই কেন বাকি থাকিস? কেন ম্যাম? ডিজেতে ভোজপুরি গান নাচার জন্য। তাহলে শোন, আমি বলে দিচ্ছি, কিংবদন্তিতে উল্লেখিত আছে হিরণ্যকশিপু আর হোলিকা নামে দুই রাক্ষস প্রহ্লাদকে আগুনে পুড়ে ফেলার ষড়যন্ত্র করেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে প্রহ্লাদের কোনো ক্ষতি হয়নি, উল্টো দিকে হোলিকায় আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এখানেই হয় মন্দের উপর ভালোর বিজয়ের প্রতীক। তাই আমরা হোলি উৎসব খুব আনন্দ সহকারে পালন করে থাকি। পালাই এখান থেকে। আরে এ তো আমার পিছনে আসে। বাঁচাও! আরে আমি এখানে কিভাবে চলে এলাম? তার মানে গঙ্গা জল খেলে সবাই ভালো হয়ে যাবে। হে ঠাকুর, তুমি সবাইকে রক্ষা করো। এদের কাছে আমি কি করে যাব? এদের কাছে গেলেই তো আমাকে কামড়ে নেবে। ম্যাম শুনুন। হ্যাঁ ঠিক আছে, চল চল চল। তো বন্ধুরা, আমরা কিভাবে ওদের গঙ্গা জল খাইয়ে ভালো করলাম সেটা জানার জন্য কমেন্টে পার্ট 3 লেখো। ম্যাম বেঙ্গি না আজকেও পুতুলটা নিয়ে এসেছে। কি বললি? বেঙ্গি আবার আজকে পুতুলটা নিয়ে এসেছে? দাঁড়া, ওকে দেখাচ্ছি মজা। হাত পাত। কি রে, কি বললাম তোকে? এক কথা বারবার বলতে ভালো লাগে? আরে এই তো এখনো কথা কানে যায় না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তুই সামান্য একটা পুতুলের জন্য এত কান্না করছিস কেন? এই পুতুলটা আমার মা আমার জন্মদিনে আমাকে গিফট করেছিল, কিন্তু জন্মদিনের ঠিক 2 দিন পরে মা বাচ্চারা, আজকে আমরা খেলবো স্কোয়াড গেম পার্ট 1। তো তোমরা এখানে এসে বিস্কুটগুলো নিয়ে যাও। বিস্কিটের মধ্যে যে চিহ্নগুলি আছে সেগুলি 2 মিনিটের মধ্যে না ভেঙে বের করতে হবে। আর যদি বিস্কিট ভেঙে যায় তাহলে ডিসকোয়ালিফাই।
বেঙ্গি ডিসকোয়ালিফাই। ভটো ডিসকোয়ালিফাই। আর মাত্র 5 সেকেন্ড, নয়তো ওদের মতো আমাকেও মেরে ফেলবে। ম্যাম, আমার হয়ে গেছে। পার্ট 1 স্কোয়াড গেমের উইনার বলা। আপনারা যদি স্কোয়াড গেমের পার্ট 2 দেখতে চান তাহলে কমেন্টে পার্ট 2 লিখবেন।